150 টাকা? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 30 টাকা। তুলছিস টল, কিন্তু ফ্রিতে তুলবি না, 500 টাকা নিবি। হ্যালো বন্ধুরা, শুরুতে তোমরা যে ভিডিওটা দেখলে এরকম ট্রেনিং ভিডিও এডিট করা খুবই ইজি। সো এডিট করার জন্য প্রয়োজন ক্যাপকাট আর ভিপিএন। প্রথমে ভিপিএন ওপেন করে কানেক্ট করে নাও, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নাও। তোমাদের কাছে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন না থাকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তারপর নিউ ভিডিওতে ক্লিক করে এই ভিডিওটা অ্যাড করে নাও। এই ভিডিওটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে ফটোসে গিয়ে তোমাদের ফটোগুলো অ্যাড করে নেবে। সব ফটো অ্যাড করার পর সেগুলোকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নাও। একই রকম ভাবে পরের ফটোটা অ্যাডজাস্ট করে নাও। সব ফটোগুলো অ্যাডজাস্ট করার পর এক্সট্রাক্টে ক্লিক করে সাউন্ডটা অ্যাড করে নাও। তোমরা ভিডিও থেকে সাউন্ড অ্যাড করে নিতে পারবে। তারপর ভলিউমে ক্লিক করে ফুল করে দাও। তারপর মিউজিকের বিট হিসেবে সব ক্লিপগুলো অ্যাডজাস্ট করে নাও। একইভাবে তারপরের ক্লিপটাও অ্যাডজাস্ট করে নাও। এইভাবে সব ঠিক মতো অ্যাডজাস্ট করার পর প্রথমে এসে বিট অনুযায়ী সব ক্লিপগুলো স্প্লিট করে নাও। তারপরে ক্লিপটাও একইভাবে স্প্লিট করে নাও। এরকম করে সব স্প্লিট করার পর সেকেন্ড ক্লিপে ক্লিক করে ফিল্টারে গিয়ে ওপেন হেমার ফিল্টার অ্যাড করে দাও। তারপরে ক্লিপটায় ক্লিক করে ফিল্টারে গিয়ে আবার একই ফিল্টার অ্যাড করে দাও। এইভাবে সবেই সেম ফিল্টার অ্যাড করে দাও। অ্যাড করার পর আবার প্রথম ক্লিপে গিয়ে অ্যানিমেশনে ক্লিক করে কম্বোতে গিয়ে একটু স্ক্রল করে জুম টু ইফেক্ট অ্যাড করে দাও। তারপর রাইট ক্লিক করে আবার তারপরের ক্লিপে ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে একটু স্ক্রল করে পেন্ডুলাম ওয়ান ইফেক্ট অ্যাড করে দাও। তারপরে ক্লিপে ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে বাউন্সি রাস ইফেক্ট অ্যাড করে দাও। তারপরে ক্লিপে গিয়ে আবার ওয়েভ অ্যাম্পলিফিকেশন ইফেক্ট অ্যাড করে দাও। তারপর আবার প্রথমে এসে তারপর ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে গিয়ে ইমোজি অ্যাড করে নেবে। তারপর রিমুভ পিজিতে গিয়ে কাস্টম রিমুভে ক্লিক করে ঠিক মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। তারপর সেটিকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেবে। ইমোজি তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তারপরের ক্লিপটাই ক্লিক করে একইভাবে পরের ইমোজি অ্যাড করে নেবে। একইভাবে রিমুভ পিজিতে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবে। এইভাবে সবের সেকেন্ড ক্লিপে ইমোজি অ্যাড করে নেবে। সব ক্লিপে ঠিক মতো ইমোজি অ্যাড করার পর আবার প্রথমে চলে আসবে, নিয়ে সেকেন্ড ক্লিপটাই ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করবে, সার্চ বাটনে ক্লিক করে ডাইনামিক সার্চ করবে। তারপর ডাইনামিক কম্পোজিট ইফেক্ট অ্যাড করে দেবে। তারপরে ক্লিপটায় ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে একই ইফেক্ট অ্যাড করে দেবে। এইভাবে সবেই একই ইফেক্ট অ্যাড করে দেবে। সব ক্লিপে একই অ্যানিমেশন অ্যাড করার পর আবার প্রথমে এসে ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্ট ক্লিক করে একটু স্ক্রল করে সেক ইফেক্ট অ্যাড করে দেবে। তারপর সেক ইফেক্টে ক্লিক করে অ্যাডজাস্ট করে স্পিড 20, ইন্টেন্সিটি 12 রেখে দেবে। তারপর সেটাকে অ্যাডজাস্ট করে ভিডিও ইফেক্টে আবার ক্লিক করবে। তারপর একটু স্ক্রল করে ব্ল্যাক ফ্ল্যাশ টু ইফেক্ট অ্যাড করে দেবে। তারপর আবার সেক ইফেক্টে ক্লিক করে অবজেক্টে গিয়ে অল ভিডিওস করে দেবে। ব্ল্যাক ফ্ল্যাশে ক্লিক করে অবজেক্টে ক্লিক করে অল ভিডিওস করে দেবে। তারপর সেগুলোকে ডুপ্লিকেট করে পরের ক্লিপে নিয়ে গিয়ে ঠিক মতো অ্যাডজাস্ট করে দেবে। সেগুলিকে ঠিক মতো অ্যাডজাস্ট করার পর আবার ডুপ্লিকেট করে নেবে। ডুপ্লিকেট করার পর তারপরের ক্লিপে আবার অ্যাড করে দেবে। ঠিক মতো অ্যাডজাস্ট করে অ্যাড করে দেবে। তারপরে আবার ডুপ্লিকেট করে দেবে।
এইভাবে সব ক্লিপে একই ইফেক্ট অ্যাড করে দেবে। অ্যাড করার পর এবার তোমাদের ভিডিও রেডি, এক্সপোর্ট করে নেবে।